بسم الله الرحمن الرحيم الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن استنى بسنته واهتدى بهداه إلى يوم الدين أما بعد সমস্ত প্রশংসা ও গুণগান তারিফ ও স্তুতি সেই মহান অধিপতি মহাশক্তির আধার মহাপরাক্রমশালী এই বিশ্ব চরাচরে একচ্ছত্র সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী নিয়ন্ত্রক এবং পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে একটি মহান উদ্দেশ্য এবং বিশাল দায়িত্ব কর্তব্য সহকারে প্রেরণ করেছেন। আসুন আমরা সেই মহান অধিপতি রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু তাজিম মিশিয়ে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে ইসলাম শিক্ষা কোর্সের এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার প্রয়াস পাবো, আল্লাহ যদি তৌফিক দান করেন, সেই বিষয়টি হলো আত্মহত্যা। আমরা 100টি কাবিরা গুনার উপরে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে আত্মহত্যা। প্রিয় সাথী বন্ধুগণ, এই শব্দটি আমাদের সকলের নিকটেই সুপরিচিত একটি শব্দ। ইংরেজিতে যাকে বলা হয় সুইসাইড। আত্মহত্যা ওইটাকেই বলা হয় যে নিজের জীবনকে ইচ্ছাকৃতভাবে বিসর্জন দেওয়া অথবা স্বেচ্ছায় নিজের জীবন ধ্বংস করে দেওয়া বা মৃত্যুবরণের জন্য যে প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়? আত্মহত্যা বলা হয়। আত্মহত্যা বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে। কখনো মানুষ আত্মহত্যা করে নিজের গলায় রশি পেঁচিয়ে কোনো গাছের ডালে অথবা ঘরের সিলিং ফ্যানের সাথে অথবা কোনো কিছুর সাথে ঝুলিয়ে নিজেকে শেষ করে দেওয়া। আবার কখনো মাথায় পেস্তুল ঠেকিয়ে নিজে নিজে গুলি করে নিজেকে ধ্বংস করে দেওয়া, অথবা উঁচু কোনো স্থান থেকে নিজেকে ফেলে দিয়ে মৃত্যুবরণ করা। হতে পারে কোনো পাহাড়ের উপর থেকে অথবা কোনো উঁচু ব্রিজ থেকে কোনো পানির মধ্যে নিজেকে ফেলে দিয়ে আত্মহত্যা। এভাবে বিভিন্নভাবে মানুষ আত্মহত্যা করে থাকে। অথবা নিজের শরীরে অস্ত্র পরিচালনা করে নিজের ধারালো অস্ত্র দ্বারা নিজেকে হত্যা করে ফেলে। অর্থাৎ নিজের জীবনকে ধ্বংস করার জন্যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হয়। কখনো বিষ পান করা হয়, কখনো বিষাক্ত কেমিক্যাল জাতীয় অথবা কিছু ঔষধ রয়েছে যেগুলো খেলে মানুষ মৃত্যুবরণ করে। এই জাতীয় ঔষধ খেয়ে নিজের জীবনকে ধ্বংস করে দেয়। সারা পৃথিবীব্যাপী এই আত্মহত্যার বিষয়টি রয়েছে। তবে বিভিন্ন দেশের সামাজিক প্রেক্ষাপট, পরিস্থিতি ইত্যাদি আলোকে কোনো দেশে আত্মহত্যা এর পরিমাণটা বেশি, কোথাও বা কম। বিশেষ করে আমরা যদি সমীক্ষায় দেখি, সাধারণত অমুসলিম দেশগুলোতে আত্মহত্যার সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক বেশি মুসলিম দেশগুলোর তুলনায়। মুসলিম দেশগুলোতে তুলনামূলকভাবে কাফের রাষ্ট্রগুলো থেকে এই প্রবণতাটা কম পাওয়া যায় পরিসংখ্যান অনুযায়ী। প্রিয় বন্ধুগণ, আত্মহত্যা একটি অপরাধ। দেশের আইনেও আত্মহত্যা একটি অপরাধ হিসেবে পরিগণিত হয় এবং বিভিন্ন দেশে এটিকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে
হয়তোবা মারা গেছে ঠিকই, কিন্তু সে একটা অপরাধ করেই মারা গেছে। এবং শুধু ইসলাম ধর্ম নয়, পৃথিবীর প্রায় সব ধর্মেই আত্মহত্যাকে পাপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পরিসংখ্যান বলতেছে প্রতি বছর প্রায় 10 লক্ষাধিক মানুষ আত্মহত্যা করে মৃত্যুবরণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে যে সমস্ত কারণে মানুষ মৃত্যুবরণ করে সেগুলোর মধ্যে 13তম অবস্থানে রয়েছে আত্মহত্যা। মানে বিভিন্ন কারণে মানুষ মারা যায়, তো সেই কারণগুলোর মধ্যে 13তম অবস্থান হচ্ছে এই আত্মহত্যার। এবং আত্মহত্যার ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষদের মধ্যে আত্মহত্যার সংখ্যা অনেক বেশি। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বলছে পুরুষদের আত্মহত্যা করার প্রবণতা নারীদের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি। তো যাই হোক, এই পাপাচার, এই অপরাধ যুগে যুগে ঘটেছে, এখনও ঘটছে এবং হয়তোবা ভবিষ্যতেও ঘটবে। কিন্তু আমাদের যে মূল আলোচ্য বিষয় আত্মহত্যার ব্যাপারে ইসলাম কি বলেছে সেটা জানা। প্রিয় সাথী বন্ধুগণ, সেই সাথে আমরা জানার চেষ্টা করব যে এই যে আত্মহত্যা করা হচ্ছে এর পেছনে কি কারণ থাকতে পারে, মানুষ কি কারণে সাধারণত আত্মহত্যা করে। তার পাশাপাশি আমরা আরও জানার চেষ্টা করব যে এই সমস্যা থেকে মুক্তির উপায় কি। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা খুব বেশি আলোচনা লম্বা করব না, অল্প সময়ের মধ্যেই এই বিষয়গুলো আমরা আলোকপাত করার প্রয়াস পাবো। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত, আত্মহত্যা কাবীরা গুনার অন্তর্ভুক্ত। আলেমগণ আত্মহত্যাকে বড় বড় পাপসমূহের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করেছেন। আমরা ইতিপূর্বে কাবীরা গুনার সংজ্ঞা সম্পর্কে আলোচনা করার সময় আমরা জেনেছি যে কাবীরা গুনাহ বলা হয় যেই গুনাহের কারণে জাহান্নামে শাস্তির কথা বলা হয়েছে, অথবা আল্লাহর পক্ষ থেকে লানতের কথা বলা হয়েছে, অথবা যে গুনাহ করলে জাহান্নাম অবধারিত এবং জান্নাত থেকে বঞ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে, অথবা যেই অপরাধের কারণে দুনিয়াতে ইসলামী শরীয়তের ফৌজদারি আইন অনুযায়ী বিশেষ কোনো শাস্তির কথা বলা হয়েছে, যেমন হাত কাটা বা প্রস্তর নিক্ষেপে বিবাহিত জেনাকারীকে হত্যা করা। তো দুনিয়াতে যদি কোনো অপরাধের কারণে কোনো দণ্ডবিধি প্রয়োগের কথা শরীয়তে থেকে থাকে তাহলে সেটাকে কাবীরা গুনাহ। অনুরূপভাবে আখিরাতে যে অপরাধের কারণে বা যে গুনাহের কারণে জাহান্নামের আগুনের কথা বলা হয়েছে, অথবা জান্নাত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, অথবা যেই গুনাহের কারণে আল্লাহর লানত বা অভিশাপ বর্ষিত হবে এই কথা বলা হয়েছে, অথবা তার মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, এই জাতীয় কথা বলা হয়েছে, সেটি হচ্ছে কাবীরা গুনাহ। সেই সংজ্ঞার আলোকে আলেমগণ বলেছেন যে আত্মহত্যা করা একটি অন্যতম জঘন্য কাবীরা গুনার অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে আর তোমরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা নিজেদেরকে হত্যা করো না। আল্লাহ তাআলা তোমাদের প্রতি অতিশয় দয়ালু, তিনি করুণার আধার। সাবধান, তোমরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলো না, আত্মহত্যা করো না। অন্যায়ভাবে এবং সীমালঙ্ঘন বশত কেউ যদি আত্মহত্যা করে, ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহর পক্ষ থেকে চরম হুমকি দেওয়া হচ্ছে তার প্রতি যে অবশ্যই অচিরেই তাকে জাহান্নামের আগুনে তাকে পুড়াবো, জাহান্নামের আগুনে বশীভূত করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা,
আর এই কাজটি করা আল্লাহর জন্য খুবই সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিজের দয়ার কথা বলেছে। তিনি দয়ালু, তিনি রহমানুর রহিম, তিনি আমাদেরকে কষ্ট দিতে চান না, শাস্তি দিতে চান না। এই দয়া থেকে যারা নিজেদেরকে বঞ্চিত করে তাদের থেকে হতভাগ্য আর কেউ নাই। যারা আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে নিজেকে শাস্তির মুখোমুখি করবে তার থেকে হতভাগ্য আর কেউ কি হতে পারে? আল্লাহ তাআলা নিজে প্রথমেই বলেছেন তিনি রহমানুর রহিম, তিনি দয়ালু। তোমাদের সমস্যা থাকবে, তোমাদের বিপদ থাকবে, বা তোমাদের মধ্যে টেনশন আসতে পারে, বিভিন্ন সমস্যা তোমাদের আসতে পারে, কিন্তু তোমাদেরকে তো নিজের প্রাণ সংহারের অনুমতি দেওয়া হয় নাই, নিজের জীবন নষ্ট করার অনুমতি দেওয়া হয় নাই। কেউ যদি এমনটি করে অন্যায়ভাবে, নিজের প্রতি জুলুম করে, এটাও কিন্তু জুলুম। নিজেকে যখন কেউ আত্মহত্যার দিকে নিয়ে যায়, নিজের ক্ষতি করার চেষ্টা করে, সে কিন্তু নিজের প্রতি জুলুম করে। জুলুম বলতে শুধু মানুষের প্রতি জুলুম বোঝায় না, নিজের নফসের উপরেও জুলুম করা হয়। নিজের নফসকে কষ্ট দেওয়া, নিজের শরীরকে আহত করা, নিজের কোনো অঙ্গহানি করা, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এগুলো সবই নিজের উপরে জুলুম। প্রিয় বন্ধুগণ, তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কতটা দয়ালু, যে তিনি আমাদের সমস্ত সমস্যার সমাধান করার দায়িত্ব নিয়েছেন। তো এখন রব্বুল আলামিনের রহমত থেকে কারা বঞ্চিত হয়? একমাত্র আল্লাহর প্রতি অবিশ্বাসী যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং করুণা সম্পর্কে জানে না, আল্লাহর পরিচয় সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, তারাই মূলত আল্লাহর দয়া থেকে বঞ্চিত হতে পারে। কোনো ঈমানদার যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহর পরিচয় জানে, যে তিনি কতটা রহমান রহিম, কতটা দয়াবান, সে কখনো হতাশ হতে পারে না, কখনো বিপদ আপদে অসুখে বিসুখে মুষড়ে পড়তে পারে না, সে কখনো নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না। এই কাজটা যারা করে তারা মূলত কাফেরদের দ্বারাই হওয়া সম্ভব। প্রিয় বন্ধুগণ, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমানে অনেক মুসলিম যারা নিজেরা আল্লাহর দিন থেকে দূরে থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় থেকে বঞ্চিত থাকার কারণে, আল্লাহর রহমত সম্পর্কে বেখবর থাকার কারণে তারা এই জঘন্য পথে পা বাড়ায়। আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে একসময় অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটি প্রাণীকেই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখান থেকে পালানোর কোনো কি পথ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ চাখাবেন, এখান থেকে বাঁচার কোনো পথ নাই। আল্লাহ তাআলা তাই তো বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফস তথা আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তন করবে। অর্থাৎ রব্বুল আলামিন জান যখন দিয়েছেন, ওই জান তিনি আবারও নেবেন। তার কাছ থেকে আমরা এসেছি, আবার তার কাছে আমরা ফিরে যাব। আল্লাহ তাআলা আরও বলছেন, হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তো তোমাদেরকে জীবন দান করেন এবং তিনি তোমাদেরকে মৃত্যু দান করেন, এবং তার কাছেই তোমরা সবাই প্রত্যাবর্তন করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, আবার এক সময় তিনি আমাদের জীবন নেবেন। এই কাজটা কার? আল্লাহ তাআলার। রব্বুল আলামিন আমাদেরকে এই জীবন দান করেছেন আমানত হিসেবে, কিন্তু কেউ যদি এই আমানতের খেয়ানত করে, অর্থাৎ আল্লাহর কাজটা সে নিজেই করতে চায়, তাহলে সে মূলত আল্লাহর উপরে খোদ্দারি করলো।
একটা কথা বলে না, খোদার উপরে খোদ্দারি। যদিও খোদা শব্দটা আল্লাহর শানে ব্যবহার না করাই উত্তম। তো যাই হোক, যেটা বলছিলাম যে কাজটা মূলত আল্লাহর, জীবন দেওয়া এবং জীবন নেওয়া। আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আমরা তো জীবন দেওয়ার ক্ষমতা রাখি না। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে, কেউ যদি এমন কোনো কাজ করে যেটা তার জীবনকে ধ্বংস করে দিবে, তাহলে এর মাধ্যমে জীবন শেষ করে দেওয়া সম্ভব। তো কেউ যদি এমনটি করে, সে মূলত রব্বুল আলামিনের অধিকারে হস্তক্ষেপ করলো, যেটাকে বলা হয় অনধিকার চর্চা। আর কেউ যদি অনধিকার চর্চা করে, আল্লাহ তাআলার কি এটা হক নাই তাকে শাস্তি দেওয়ার? অবশ্যই আল্লাহ তাআলার অধিকার আছে তাকে কঠিন শাস্তি দেওয়ার, কারণ আল্লাহর অধিকারে সে হস্তক্ষেপ করেছে, সে অনধিকার চর্চা করেছে। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন সেটা আমরা একটু দেখি। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাবিত ইবনে যিহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি কোনো বস্তু দ্বারা নিজের জীবনকে নিঃশেষ করে দেয়, অর্থাৎ আত্মহত্যা করে, তাহলে ওই বস্তুটা দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে শাস্তি প্রদান করবেন। সহিহ বুখারী এবং মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। কেউ যদি অস্ত্র দ্বারা নিজের শরীরের ক্ষতি করে অথবা আত্মহত্যা করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বস্তুটা দ্বারা তাকে শাস্তি প্রদান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহ, মানে পাহাড় থেকে নিজেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে, মানে পাহাড়ের একেবারে উঁচু চূড়ায় উঠে তারপরে ইচ্ছাকৃতভাবে পড়ে গেল আত্মহত্যা করার উদ্দেশ্যে। কেউ যদি এমনটি করে, ফাহুয়া ফি নারি জাহান্নাম ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, তাহলে তাকে তো জাহান্নামের আগুনে প্রবেশ করানো হবেই। সেখানে গিয়ে সে জাহান্নামের আগুনের পর্বত চূড়ায় তাকে উঠিয়ে সেখান থেকে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে, এবং এই শাস্তি অনন্তকাল ধরে তার উপরে চলতেই থাকবে। জাহান্নামের আগুনে সে অবশ্যই প্রজ্বলিত হবে, কিন্তু আত্মহত্যার কারণে সে জাহান্নামের ভিতরেও আবার আগুনের উপত্যকা আছে, পাহাড় আছে, সেই পাহাড় থেকে তাকে ফেলে দিয়ে তাকে আর তার শাস্তিটাকে আরও কঠিন করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে ওমান তাহাসসা সুম্মান ফাকাতালা নাফসাহু ফাসাম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আর কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, তাহলে জাহান্নামের আগুনে তার হাতে ওই বিষের পেয়ালা থাকবে, সেখানে সে ঢকঢক করে সেই বিষ পান করবে এবং সে এভাবে শাস্তি পেতেই থাকবে অনন্তকাল ধরে। তাহলে জাহান্নামের আগুনের শাস্তি তো আছেই, কিন্তু দুনিয়াতে সে যদি বিষ পান করার মাধ্যমে আত্মহত্যা করে থাকে, তাহলে অনুরূপ শাস্তি তাকে জাহান্নামের আগুনের মধ্যেও দেওয়া হবে। ওমান কাতালা নাফসাহু বিহাদীদাতিন ফাহাদীদাতুহু ফি ইয়াদিহি ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আর কেউ যদি ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করে, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে অনুরূপ ধারালো অস্ত্র দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে। সেই ধারালো অস্ত্র সে নিজের পেটে ঢুকাতে থাকবে এবং তার কষ্ট, তার যন্ত্রণা এবং তার শাস্তি এভাবে অনেক বৃদ্ধি করা হবে এবং অনন্তকাল ধরে সে জাহান্নামের আগুনে এই শাস্তি পেতেই থাকবে। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন,
যে হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান খানাকা নাফসাহু ফিদ দুনিয়া ফাকাতালাহা খানাকা নাফসাহু ফিন নার। কেউ যদি গলায় কোনো কিছু পেঁচিয়ে বা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, তাহলে জাহান্নামের আগুনে তার গলায় ফাঁস লাগিয়ে শাস্তি প্রদান করা হবে। ওমান তাআনা নাফসাহু তাআনাহা ফিন নার ওমান ইকতাহামা ফাকাতালা নাফসাহু ইকতাহামা ফিন নার। কেউ যদি বর্ষার আঘাতে আত্মহত্যা করে, বর্ষা বা বল্লম যাকে যাই বলি না কেন, অথবা তরবারি ইত্যাদি দ্বারা কেউ যদি আত্মহত্যা করে, তাহলে জাহান্নামের আগুনে তাকে সেভাবেই শাস্তি প্রদান করা হবে। কেউ যদি উপর থেকে নিজেকে ফেলে দিয়ে আত্মহত্যা করে, তাহলে জাহান্নামের আগুনে তাকে উপর থেকে এভাবে নিচে ফেলে তাকে শাস্তি প্রদান করা হবে। এটি সহিহ ইবনে হিব্বানে এবং তাবরানীতে বর্ণিত হয়েছে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্বেকার এক লোক ছিল যে সে আহত হয়ে গিয়েছিল, কিন্তু সে এই আহত হওয়ার যে ব্যথা, সে ব্যথা সহ্য করতে পারেনি। পরে সে কি করলো, নিজেই ছুরি নিয়ে সেই ব্যথার যে স্থানটা বা হাতটা সে নিজেই কেটে ফেলে। এরপরে সে রক্তক্ষরণে মৃত্যুবরণ করে। তার হয়তো হাতে খুব ব্যথা ছিল, সে ছুরি নিয়ে নিজের হাত নিজে কেটে ফেলে এবং এই কর্তৃত হাত থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। অবশেষে সে লোকটি মারা যায়। তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে এই লোক নিজের ব্যাপারে খুব তাড়াহুড়া করে ফেলেছে, মানে নিজেকে মৃত্যু দেওয়ার ক্ষেত্রে সে তাড়াহুড়া করেছে, তার জন্যে আমি জান্নাতকে হারাম করে দিলাম। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এই যে আয়াত এবং হাদিসগুলো আমরা শুনলাম, যার ভিতরে সামান্যতম আল্লাহর ভয় রয়েছে অথবা জাহান্নামের ভয় রয়েছে, সে কখনোই আত্মহত্যার মতো ভয়ানক গুনাহের ব্যাপারে চিন্তাও করতে পারে না। চিন্তা করাটাই তার জন্যে অসম্ভব, কেউ যদি সত্যিকারভাবে আল্লাহকে ভয় করে অথবা জাহান্নামের শাস্তির সম্পর্কে ওয়াকিফাল থাকে। ইসলাম আত্মহত্যা দূরে থাক, নিজের মৃত্যু কামনা করা কেউ নিষিদ্ধ করেছে। কেউ যদি নিজের মৃত্যু কামনা করে তাহলে সেও গুনাহগার হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিদুররিন নাযালা বিহি ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়ান ফালিয়াকুল আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে লা ইয়াতামান্নায়ান্না, কেউ যেন প্রত্যাশা না করে মৃত্যুর কোনো বিপদে পতিত হয়ে। মানুষের জীবনে বিপদ আপদ আসতে পারে, তো বিপদে পড়ে কেউ যেন নিজের মৃত্যু কামনা না করে। সে যেন না বলে যে আমি যদি মরে যেতাম তাহলে ভালো হতো, আমি যদি দুনিয়াতে না থাকতাম তবেই কল্যাণ ছিল, এরকম যদি কেউ বলে তাহলে সে আল্লাহর নাফরমান হিসেবে পরিগণিত হবে। সে যদি নিজের মৃত্যু কামনা করতেই চায় তাহলে সে যেন এইভাবে বলে যে আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি, হে আল্লাহ আপনি আমাকে জীবিত রাখুন যদি জীবিত থাকার মধ্যে আমার জন্য কল্যাণ থাকে। ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, এবং আপনি আমাকে মৃত্যু দান করুন যদি মৃত্যুর মধ্যে আমার কল্যাণ থাকে। অর্থাৎ এটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনার যদি জীবন সম্পর্কে হতাশা চলে আসে, বেঁচে থাকতে মন না চায়, তাহলে আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না, আপনি আল্লাহকে বলবেন, হে আল্লাহ যদি আমার বেঁচে থাকার মধ্যেই কল্যাণ থাকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, আর যদি
মৃত্যুর মধ্যেই আমার জন্য কল্যাণ থাকে, আপনি আমাকে মৃত্যু দান করুন। এটিও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এখানে একটি মাসলা আমাদের জানা দরকার যে আগের হাদিসগুলো থেকে একটা প্রশ্ন হয়তো মাথার মধ্যে এসেছে যে কেউ যদি আত্মহত্যা করে সে কি অনন্তকাল ধরে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে? প্রিয় বন্ধুগণ, এর উত্তর হলো যে আত্মহত্যা করা নিঃসন্দেহে কাবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর ক্রোধের শিকার হবে এবং এর জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু তারপরেও একটা জিনিস মনে রাখতে হবে যে রব্বুল আলামিন তিনি কিন্তু ক্ষমাশীল। যত বড় শাস্তির ঘোষণা দেওয়া হোক না কেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতেও পারেন, যদি কোনো অপরাধ শিরিক পর্যায়ের না হয়। আত্মহত্যা নিঃসন্দেহে কাবিরা গুনাহ, কিন্তু সেটা শিরিক না। তাই তো রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরক করলে আল্লাহ তাআলা শিরিকের অপরাধ ক্ষমা করেন না। অর্থাৎ একটা মানুষ শিরিকের মতো গুনাহ করেছে কিন্তু তওবা না করে দুনিয়া থেকে চলে গেছে, তাহলে এই লোক আল্লাহর ক্ষমা পাবে না। সে ক্ষমাহীন অপরাধ করেছে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং সে অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হতেই থাকবে। কিন্তু কেউ যদি তওবা করে, তওবা করলে রব্বুল আলামিন শিরিকের মতো বড় গুনাহকেও ক্ষমা করে দিবেন বলে ওয়াদা করেছেন। তবে তওবার শর্তাবলী ঠিক রেখে তওবা করতে হবে। কিন্তু একটা মানুষ শিরক করলো, সে তওবা করার সুযোগ পেল না, দুনিয়া থেকে চলে গেল, তাহলে সে নিশ্চিতভাবেই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে, সেখান থেকে কখনোই বের হবে না। কাফের মুশরিক যারা, নাস্তিকরা, তারা কখনোই জাহান্নামের আগুন থেকে বের হবে না। তারা অনন্তকাল ধরে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হতেই থাকবে। কিন্তু এর নিচে যত ধরনের গুনাহ রয়েছে, সেটা যত বড়ই হোক না কেন, রব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার সুযোগ আছে যদি আল্লাহ চান। আত্মহত্যা নিঃসন্দেহে কাবিরা গুনাহ, বড় এবং ভয়ানক অপরাধ, কিন্তু যেহেতু এটা শিরিক পর্যায়ের নয়, এই জন্য হতে পারে ওই ব্যক্তির জীবনে কোনো একটা ভালো কাজ ছিল, অথবা জীবনে কিছু নেকির কাজ সে করেছিল, সে আল্লাহ তো বিশ্বাস করেই, কিন্তু তার জীবনে সে হয়তো ভালো কাজ করেছিল কিছু, রব্বুল আলামিন তার ঈমানের কারণে এবং ওই ভালো কাজটার কারণে হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফও করে দিতে পারেন। তবে যে বলা হলো জাহান্নামের আগুনে অনন্তকাল ধরে জ্বলবে, এটার কথাটার অর্থ হলো যদি আল্লাহ তাকে শাস্তি দেন তাহলে এটাই তার প্রাপ্য, এর প্রাপ্য অনন্তকাল ধরে থাকা। কিন্তু রব্বুল আলামিন হয়তো তাকে ক্ষমা করে দিতেও পারেন। প্রিয় বন্ধুগণ, অথবা কেউ যদি আত্মহত্যা করাকে বৈধ মনে করে, কেউ যদি বলে আত্মহত্যা করা জায়েজ এবং আত্মহত্যা করে মারা যায়, তাহলে একটা হারাম জিনিসকে হালাল করার অপরাধ কি? ইসলাম থেকে বের হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া। একটা মানুষ পাপ জেনে পাপ করে আর একটা মানুষ হালাল জেনে পাপ করে, পার্থক্য আছে না নাই? মানে একটা মানুষ জানে যে কাজটা গুনাহ, এই কাজটা খারাপ, তারপরও সে করতেছে, তো এই অনুভূতিটা একসময় তাকে হয়তো বা তওবার পথে নিয়ে আসবে। সে চিন্তা করবে আমি তো গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু কোনো ব্যক্তি যখন পাপ কাজ করে এবং চিন্তা করে যে এটা তো জায়েজ কাজ, আল্লাহ হারাম করেছেন কিন্তু সে হালাল করেছে, তাহলে কি হলো? সে আল্লাহর উপরে নিজের কর্তৃত্ব প্রকাশ করলো। কেউ যদি এরকম হারামকে হালাল মনে করে তাহলে ইসলামের মধ্যে থাকবে না, সে মুরতাদ বা কাফির হিসেবে পরিগণিত হবে। তো কেউ যদি আত্মহত্যাকে জায়েজ মনে করে তাহলে সে অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে থাকবে, সে জাহান্নামের আগুন থেকে কখনোই বের হবে না, কেননা সে ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ হিসেবে পরিগণিত। কথাটা বোঝা গেছে কিনা প্রিয় সাথী বন্ধুগণ? তাহলে মোট কথা আমরা যেটা বলছিলাম যে আত্মহত্যা করা কাবিরা গুনাহ, কিন্তু সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, কারণ সে আল্লাহকে যদি বিশ্বাস করে থাকে, তাওহীদকে সে যদি
মেনে নিয়ে থাকে, তার ভিতর যদি সামান্যতম ঈমান থেকে থাকে, আল্লাহ তাআলা তাকে কি করবেন, হয়তোবা এক সময় জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। কারণ হাদিসে রয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ জাহান্নামের আগুনে শাস্তি দেওয়ার পরে তাকে পাপমুক্ত করা হবে, তার অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হবে, এরপরে অবশেষে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। অন্য হাদিসে আছে, কারো অন্তরে যদি এটা সরিষার দানা বা তার থেকেও কম পরিমাণে ঈমান থেকে থাকে, সে একটা পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। তো যাই হোক, আমরা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছি। আত্মহত্যা মানুষ কেন করে? আত্মহত্যা করার অনেক কারণ থাকতে পারে, গবেষকগণ বিভিন্ন ধরনের কারণ উল্লেখ করেছেন। প্রধানতম যে কারণটি সেটি হচ্ছে দ্বীনি চেতনাবোধ বা ইসলাম সম্পর্কে জ্ঞানহীনতা। যে ব্যক্তি ইসলাম সম্পর্কে অজ্ঞ, শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখে না, তার দ্বারাই আত্মহত্যা করা সম্ভব। যে ব্যক্তি আল্লাহর পরিচয় জানে, যে ব্যক্তি শরীয়ত সম্পর্কে জানে, আত্মহত্যার বিধান সম্পর্কে জানে, আত্মহত্যার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সে সম্পর্কে জানে, সে কখনো আত্মহত্যা করতে পারে না। তো আত্মহত্যার প্রধানতম যে কারণ সেটি হচ্ছে মানুষের কাছে দ্বীনের জ্ঞান না থাকা, বা আত্মহত্যার বিধান সম্পর্কে না জানা, বা আত্মহত্যার যে কঠিন পরিণতি সেই সম্পর্কে জ্ঞান না থাকা। 2 নম্বর যে কারণটি সেটি হচ্ছে ধৈর্যহীনতা। মানুষের জীবনে বিপদ আপদ, সমস্যা, দারিদ্রতা, ব্যর্থতা আসতেই পারে, এগুলো অস্বাভাবিক কিছু নয়। কারণ আমরা মানুষ, সব দিক দিয়ে আমরা পরিপূর্ণ নই। আমরা যা চাই তাই পাই না, যা কিছু প্রত্যাশা করি সব কিছুই আমাদের পূরণ হয় না, আমাদের সব স্বপ্ন পূরণ হয় না, অনেক স্বপ্ন অধরা থেকে যায়। সমাজের মধ্যে অনেক সময় নানা গঞ্জনার শিকার হই, অপমানের শিকার হই, এগুলো মানুষের জীবনেরই একটি অংশ। কিন্তু যেই লোকটি এইসব বিপদ আপদে, সমস্যা এবং সংকটের মুখে ধৈর্যহীন হয়ে পড়ে, সে মূলত আত্মহত্যার পথ বেছে নেয়। এই জন্যে একজন ঈমানদার ব্যক্তি, তাকে ধৈর্যশীল হওয়ার প্রশিক্ষণ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় ধৈর্যশীলদের প্রশংসা করেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুর করে, ধৈর্য ধারণ করে, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। অর্থাৎ তাদেরকে তিনি সাহায্য করেন, বিপদ থেকে উদ্ধার করেন, তাদেরকে সমস্যা এবং সংকটে অদৃশ্যভাবে সমস্যা মুক্তির ব্যবস্থা করে দেন। যারা অধৈর্য তারা কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। তারপর সূরা আসরের মধ্যে আমরা পড়েছি, রব্বুল আলামিন বলেছেন যে 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই মাত্র মুক্তি পাবে ধ্বংসের হাত থেকে। প্রথম হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে সৎ আমল, 3 নম্বর হচ্ছে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, এবং 4 নম্বর হচ্ছে পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া। যার মধ্যে ধৈর্য নাই, ধৈর্যহীনতা একজন মানুষকে জীবনের সমস্যা এবং সংকটের সামনে দুর্বল করে দেয় এবং অবশেষে সে আত্মহত্যা করে সমস্যা এবং সংকট থেকে মুক্তি পেতে চায়। আরেকটি কারণ হলো অর্থনৈতিক সমস্যা, দারিদ্রতা মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে। চতুর্দিকে যখন দেখা যাচ্ছে যে সব কিছুর দাম বেড়ে গেছে, সংসার চালানো সম্ভব হচ্ছে না, বাচ্চা কাচ্চার খরচ দিতে পারছে না, চিকিৎসার খরচ বহন করতে পারছে না,
অথবা তার উপরে অনেক ঋণের বোঝা চেপে বসেছে, ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য নাই, এমন একটা পরিস্থিতিতে অনেক মানুষ এই দুনিয়াকে বিদায় জানিয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে চায়। হতে পারে চাকরি চলে গেছে, কোথাও সাহায্য পাচ্ছে না ইত্যাদি। অর্থনৈতিক সংকটের কারণে অনেক সময় মানুষ আত্মহত্যার মতো এই ভয়াবহ পথ বেছে নেয়। পারিবারিক সমস্যার কারণেও মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে। স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব কলহ, কেউ কাউকে সহ্য করতে পারছে না এবং তারা সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তালাক দিয়ে সেপারেট হয়ে যাবে, এমনও হয়তো বা কোনো সুযোগ পাচ্ছে না। তখন এই পারিবারিক সংকট থেকে মুক্তির পথ হিসেবে তারা এই ভয়াবহ পথে পা বাড়ায়, হয় স্বামী অথবা স্ত্রী। এই জন্যে একটা সুখী এবং সুন্দর পরিবার গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, মন কষাকষি, কিছু দ্বিমত থাকতেই পারে, কিন্তু সেটা যেন বড় না হয়ে যায়, সেটা জটিল আকার ধারণ না করে, সেই বিষয়ে প্রত্যেকটি মানুষের সচেতন থাকতে হবে। প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, সমস্যা হতেই পারে, কিন্তু এটা এমন না যার কোনো সমাধান নাই। হতে পারে সমাধান আপনার কাছে নাই, আপনি বিশেষজ্ঞের পরামর্শ নেন, সমাজের যারা জ্ঞানী গুণী তাদের সাথে কথা বলেন, হয়তো তারা একটা সুপরামর্শ দিবে, সমস্যার সমাধান বের হয়ে আসবে। কিন্তু কোনো কিছু না করে নিজেরা ঘরের মধ্যে দুমড়ে মুচড়ে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। তারপরে জীবনে নানা কাজে ব্যর্থতার কারণে মানুষ আত্মহত্যা করতে পারে। যেমন পরীক্ষা দিয়েছে, এখন পরীক্ষার রেজাল্ট আসলো ফেল, তো বাবা মার পক্ষ থেকে বা তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে তার প্রতি প্রচণ্ড একটা চাপ আছে। যদি পাস না করে তাহলে সে সমাজের কাছে কিভাবে মুখ দেখাবে, বাবা মার কাছে কিভাবে মুখ দেখাবে, পরিবার তাকে কি বলবে, আত্মীয় স্বজন তাকে কি বলবে। তখন এই ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে কিছু কিছু শিক্ষার্থী আত্মহত্যার মতো এই ভয়াবহ পথে পা বাড়ায়। অনেক সময় চাকরি হারিয়ে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, অথবা ভালো একটা চাকরি পাচ্ছে না, বেকারত্বের অভিশাপে জীবনটা ধুকে ধুকে নষ্ট করছে, এমন একটা প্রেক্ষাপটে তখন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটাকে সে অগ্রাধিকার দেয় এবং আত্মহত্যার মতো পথ বেছে নেয়। তারপরে একাকিত্ব, নিঃসঙ্গ জীবন, এটিও আত্মহত্যার অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করেছে। বিশেষ করে যারা কিশোর বয়সে থাকে, উঠতি যৌবন প্রাপ্ত যে সমস্ত ছেলে এবং মেয়ে, তারা অনেক সময় নিজের মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা অনুভব করে। সে দেখে যে তার বাবা মা যেন তাকে গুরুত্ব দিচ্ছে না, সমাজ তাকে বুঝতেছে না, তার ভিতরের অবস্থাটা কেউ মূল্যায়ন করতেছে না। সে একসময় নিজেকে নিঃসঙ্গ ভাবতে শুরু করে। সে মনে করে যে সমাজের মধ্যে আমার কোনো দাম নাই, বাবা মার কাছে, পরিবারের কাছে তার কোনো মূল্য নাই, সবাই তাকে হেয় নজরে দেখছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, সে সমাজের একটা অপাংতেয়। এমন একটি মানসিক চিন্তার কারণেও অনেক সময় মানুষ এই ভয়াবহ পথে এগিয়ে যায়। তারপরে স্বাস্থ্যগত কারণেও অনেক সময় মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। এমন একটি জটিল রোগে পড়ে আছে, অনেক চিকিৎসা করার পরেও এই রোগ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না, প্রচুর টাকা পয়সা খরচ হলো, এদিকে অনেক কষ্ট, অসহ্য ব্যথা বেদনা নিয়ে জীবন পরিচালনা করার জন্য দুঃসহ হয়ে উঠেছে। তো এমন সময় এই পরিস্থিতিতে মানুষ আত্মহত্যার মতো এই ভয়াবহ পথে পা বাড়াতে পারে। প্রিয় বন্ধুগণ, পরিশেষে আমরা যে জিনিসটি বলবো যে আত্মহত্যার কারণ যাই ঘটুক না কেন, এর সমাধানটা কি? এর সমাধান হলো, প্রিয় সাথী বন্ধুগণ, সেটি হচ্ছে আমাদেরকে
ইসলাম অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে। যারা দিনদার, যারা দিন পালন করে, এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আল্লাহর রহমতে খুবই কম। আপনি জরিপ চালান, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা দিনদার, যারা ইসলাম চর্চা করে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলকভাবে অনেক কম। হয় না তা না, কিন্তু কম। সাধারণত যারা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত, তাদের মধ্যে কিন্তু এই ধরনের প্রবণতাটা বেশি থাকে। সুতরাং আমাদেরকে আত্মহত্যা থেকে বাঁচতে হলে দিন শিখতে হবে, দিনে জ্ঞান অর্জন করতে হবে, এবং আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে দিন শিক্ষার উপর দিয়ে, দিনই তারবিয়াতের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে। আরেকটি হচ্ছে যে আমাদের অন্তর যেন মরে না যায়, সেই জিনিসটা চিন্তা রাখতে হবে। মানুষ যখন আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, তখন তার কিন্তু অন্তরটা মরে যায়। হাদিসে রয়েছে যে একজন মানুষ যদি আল্লাহর জিকির করে, তার অন্তরে থাকে সজীব, সতেজ। আর যে আল্লাহর জিকির করে না, তার অন্তরটা নিঃসাড়, মৃতপ্রায় হয়ে থাকে। তো যেই অন্তরটা সজীব এবং সতেজ থাকে আল্লাহর জিকিরের মাধ্যমে, দুনিয়ার দুঃখ, বেদনা, হতাশা, অস্থিরতা সবকিছুকে হাসি মুখে বরণ করার জন্য প্রস্তুত থাকে। সুতরাং সে কখনোই এই ভয়াবহ পথে পা বাড়াতে পারে না। আরেকটি বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে, রব্বুল আলামিন আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন। ভালো হোক মন্দ হোক, সবকিছুই তার নিয়ন্ত্রণে আছে। তকদিরের প্রতি বিশ্বাস রাখে। তাকদির মানে হচ্ছে আমাদের জীবনে ভালো মন্দ, দুঃখ, বেদনা, হাসি, কান্না, যা কিছুই ঘটুক না কেন, সবই আমাদের তাকদিরের লিখনের আলোকেই ঘটে থাকে। এই বিশ্বাসটা যদি আমাদের মধ্যে সজীব থাকে, সতেজ থাকে, তাহলে দুনিয়ার এই সমস্যায় আমরা হতাশাগ্রস্ত হতে পারি না, আমরা অস্থির হয়ে যেতে পারি না, এবং কখনোই আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। আমরা যত বেশি আল্লাহমুখী হব, দ্বীনমুখী হব, দ্বীনি পরিবেশে থাকব, আল্লাহর জিকির করব, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করব, ততই বেশি আমাদের জীবনটা আনন্দমুখর হবে। আমাদের জীবন থেকে হতাশা, অস্থিরতাগুলো দূর হয়ে যাবে। বিশ্বাস রাখতে হবে, মুমিন জীবনে যত কষ্ট আসুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সওয়াব দান করেন, বিনিময় দান করেন। হাদিসে আছে যে আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। মুমিনের প্রত্যেকটি কাজই হচ্ছে বিস্ময়কর। এটা শুধু মুমিনদের জন্য রয়েছে, কাফেরদের জন্য এই ধরনের শুভ সংবাদ নাই। ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররা সাবার ফাকানা খায়রান লাহু। সে জীবনে যদি ভালো কিছু সে অর্জন করে, ভালো চাকরি পেল, সুসন্তান পেল, ভালো স্ত্রী পেল, যে কোনো কিছু ভালো কিছু যদি সে উপার্জন করে, ভালো সুসংবাদ পায়, তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছেন। আর যদি জীবনে কোনো কষ্ট, দুঃখ, দুর্দশা নেমে আসে, সে ধৈর্য ধারণ করে। এটাও তার জন্য কি। আরেকটি হাদিস এখানে উল্লেখ করেই আলোচনা সমাপ্ত করব। হাদিসটি হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইমানদারের বিষয়টা এমন যে সে যদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, ঘেমে যায়, অতীতের কোনো কিছু নিয়ে টেনশন করে বা অস্থিরতা অনুভব করে, অথবা ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় ভোগে, এমনকি রাস্তায় চলতে চলতে যদি তার শরীরে কাঁটার আঘাত লাগে, তাহলে এই যে তার জীবনে সমস্যাগুলো ঘটলো, সে ক্লান্ত হয়ে গেছে, ঘেমে গেছে, দুশ্চিন্তায় পড়েছে, শরীরে কাঁটার আঘাত লেগেছে, এই যে জিনিসগুলো ঘটলো, এর বিনিময়ে রব্বুল আলামিন তার গুনাহ মোচন করে দেন, সুবহানাল্লাহ, এবং আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুতরাং ইমানদারের হারানোর কিছু নাই, ইমানদারের সকল ক্ষেত্রেই কল্যাণ রয়েছে। আমরা বিশ্বাস করি আখিরাতকে, আমরা বিশ্বাস করি আল্লাহকে, আমরা বিশ্বাস করি তকদিরকে। সুতরাং আল্লাহকে বিশ্বাস যে করে, তাকদীরকে যে বিশ্বাস করে, আখিরাতকে যে বিশ্বাস করে, সে কখনোই হতাশ হতে পারে না। জীবন নিয়ে সে কখনোই
অস্থির হয়ে যেতে পারে না। রব্বুল আলামিনের প্রতি তার পূর্ণ আস্থা থাকে, বিশ্বাস থাকে যে ভালো কিছু ঘটবেই। মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে। যে মেঘ যতই আসুক ভয় করার কোনো কারণ নেই, তার পেছনেই কিন্তু কি সূর্যের আলো রয়েছে। রাত যত গভীর হয় সূর্যের আগমন ততই ঘনিয়ে আসে। তো জীবনে বিপদ আসবে, কিন্তু মনে রাখবে এর পেছনেই ইনশাআল্লাহ সমাধান রয়েছে। ইন্নামাল উসরি ইসরা, প্রত্যেকটি কষ্টের সাথে রয়েছে স্বস্তি। অতএব আসুন আমরা আত্মহত্যার মতো এই ভয়াবহ গুনাহের ব্যাপারে নিজেরা সচেতন হই, সমাজকে সচেতন করি এবং ইসলামের যে সৌন্দর্য সেগুলো আমরা নিজের উপলব্ধি করি। ইসলাম কত মহান এবং উদার জীবন আদর্শ, যা মানুষকে আশা দেখায়, হতাশা থেকে মুক্ত করে। আশার প্রদীপ সামনে জ্বালিয়েই আমাদেরকে পথ চলতে হবে। আল্লাহর রহমতের প্রত্যাশা রেখেই আমাদের জীবন পরিচালনা করতে হবে। তবেই আমাদের জীবনটা হয়ে উঠবে সুন্দর এবং আনন্দমুখর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এতক্ষণ আলোচনা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আলোচনা এখানেই সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।